আজকের টপিক হচ্ছে প্লাসেন্টা ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো প্লাসেন্টা কি? প্লাসেন্টা হচ্ছে একটা অর্গান যখন মাদার প্রেগনেন্ট হয় এবং ফিটাস আর মাদারের যে অ্যাটাচমেন্ট থাকে, তো ওই পোর্শনটা হচ্ছে প্লাসেন্টা অ্যাটাচমেন্ট করে। তো এই প্লাসেন্টা হচ্ছে ইমপ্ল্যান্ট হয় মাদারের ইউটেরাসে। যে এন্ডোমেট্রিয়াম লাইনিং থাকে ওই লাইনিংটাকে ডেসিডুয়া বলা হয়। প্রেগনেন্সি টাইমে যে লাইনিংটা থাকে এন্ডোমেট্রিয়ামে তাকে বলা হয় ডেসিডুয়া। ওই ডেসিডুয়াতে ইমপ্ল্যান্ট হয় প্লাসেন্টা বেবি আর মাদারের অ্যাটাচমেন্টে হেল্প করে, অ্যাটাচমেন্ট থাকে এবং বেবিকে কভার করে রাখে, প্রোটেক্ট করে রাখে, একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। ঠিক আছে, তো এই প্লাসেন্টার দুটো প্লেট রয়েছে, কোরিওনিক প্লেট আর বেসাল প্লেট। বেসাল প্লেট হচ্ছে মাদারের সাইডে থাকে আর কোরিওনিক প্লেট হচ্ছে বেবির পোর্শনে থাকে। দুটো প্লেট থাকে। মাদার সাইড যে অ্যাটাচমেন্ট রয়েছে সেটা হচ্ছে বেসাল প্লেট, আর বেবির সাইডে যে অ্যাটাচমেন্ট রয়েছে সেটা হচ্ছে কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেটের পরে যে একটা মেমব্রেন থাকে যার নাম হচ্ছে কোরিয়ন, সেই কোরিয়ন হচ্ছে পুরো কভার করে রাখে বেবিকে। ঠিক আছে, তো এই অর্গানের নাম হচ্ছে প্লাসেন্টা। তো আজকে তার ডেভেলপমেন্ট জানবো, তার স্টেজেস রয়েছে, ভিল্লিস রয়েছে। তো সেই স্টেজেসগুলো কী করে, কোন ডেজে কোন উইকস ইমপ্ল্যান্ট হচ্ছে সেটা আজকে জানবো। ঠিক আছে, তো স্টার্ট করছি প্লাসেন্টা ডেভেলপমেন্ট। প্লাসেন্টা ডেভেলপমেন্টে দুটো সোর্সেস রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ ফিটাল কম্পোনেন্ট, নেক্সট ওয়ান ইজ ম্যাটার্নাল কম্পোনেন্ট। ফিটাল কম্পোনেন্টের নাম হচ্ছে কোরিওনিক ফ্রন্টোজাম আর ম্যাটার্নাল কম্পোনেন্টের নাম হচ্ছে ডিসিডুয়া বেসালিস। ফিটাল কম্পোনেন্ট মানে ফিটালের যে পোর্শনে যে প্লেট রয়েছে তাকে বলা হচ্ছে কোরিওনিক ফ্রন্টোজাম, যে পোর্শন থেকে ফিঙ্গার লেগ প্রজেকশনগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। নেক্সট হচ্ছে ম্যাটার্নাল কম্পোনেন্ট, মানে যে লেয়ারটা দেখো পিকচার এখানে রয়েছে ডিসিডুয়া বেসালিস। মাদারের যে পোর্শনটা রয়েছে, মায়ের যে পোর্শনটা প্লাসেন্টা অ্যাটাচমেন্ট হচ্ছে সেই পোর্শনের নাম হচ্ছে ডিসিডুয়া বেসালিস। আর ফিটাল যেখান থেকে স্টার্ট হচ্ছে, মানে তোমার কর্ড যেখান থেকে আসছে যে প্লেট থেকে, সেই প্লেটের নাম হচ্ছে কোরিওনিক প্লেট। তো সেই কোরিওনিক ফ্রন্টোজাম এই পোর্শনের নাম। ঠিক আছে, ইমপ্ল্যান্টেশন ইজ কমপ্লিটেড অন 11 days। ইমপ্ল্যান্টেশনটা কমপ্লিট হচ্ছে 11 days-এ। ঠিক আছে, এই পিকচারে ভালো করে তোমরা বুঝতে পারবে যে বেবির যে পোর্শন রয়েছে কর্ডের সাথে অ্যাটাচমেন্ট, সেই প্লেটের নাম হচ্ছে কোরিওনিক প্লেট। ডিভাইড হয়ে গেছে যে প্লেটটা দেখো। আর নেক্সট নিচের দিকে যে পোর্শন রয়েছে স্কাই কালার, সেটা মায়ের সাথে অ্যাটাচ রয়েছে, সেটা হচ্ছে বেসাল প্লেট। ঠিক আছে, তো প্লাসেন্টা ডেভেলপমেন্টের কিছু স্টেজেস রয়েছে। প্লাসেন্টা ডেভেলপমেন্ট মেনলি কোরিওনিক প্লেট থেকে বেসাল প্লেটের দিকে আমি বলছি। ঠিক আছে, কোরিওনিক প্লেট থেকে কি করে স্টেম ভিল্লি বা ভিল্লিগুলো কি করে অ্যাপিয়ার হচ্ছে, কি করে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, এবং যে ব্যারিয়ার হিসেবে কাজ করছে প্লাসেন্টা বা সার্কুলেশন কোন কোন টাইমে হচ্ছে, কোন কোন স্টেজে হচ্ছে, সেটা আমি আজকে বলছি। তো ফার্স্ট হচ্ছে প্রাইমারি ভিল্লি। প্রাইমারি ভিল্লিতে কি বলছে, 3 weeks আফটার ফার্টিলাইজেশন এ স্মল প্রজেকশন অ্যাপিয়ার অন দি ট্রোফোব্লাস্টিক লেয়ার অফ দি ব্লাস্টোসিস্ট। কোরিওনিক প্লেটের উপরে, ফার্স্ট ছবিটা দেখো তোমরা, কোরিওনিক প্লেটের উপরে যে ফিঙ্গার লেগ প্রজেকশন দেখতে পাচ্ছ, তো সেই প্রজেকশন অ্যাপিয়ার হয় ফার্টিলাইজেশনের 3 weeks পরে। ওই প্লেটের উপর থেকে, মানে বেবির উপরে ঠিক উপরের দিকে যে প্লেট থাকে তার নাম হচ্ছে কোরিওনিক প্লেট। তো ওই কোরিওনিক প্লেট থেকে আফটার 3 weeks, ঠিক আছে, স্মল প্রজেকশন অ্যাপিয়ার হয় ব্লাস্টোসিস্ট লেয়ারে। ঠিক আছে, নেক্সট কি বলছে, ইন দি প্রাইমারি ভিলি হ্যাভ 2 লেয়ার, দ্যাট ইজ সাইটোটোফোব্লাস্ট আর সিনসাইটোটোফোব্লাস্ট। ঠিক আছে, দেখো নিচে ছবিতে আমি জাস্ট বুঝিয়েছি ড্র করে, এটা আমার নোট থেকে তোলা। দুটো লেয়ার, সিনসাইটোটোফোব্লাস্ট আর সাইটোটোফোব্লাস্ট। সিনসাইটোটোফোব্লাস্ট হচ্ছে উপরের লেয়ার, ভিতরের লেয়ারটা হচ্ছে সাইটোটোফোব্লাস্ট। যে ফিঙ্গার লেগ প্রজেকশন অ্যাপিয়ার হয় তার মধ্যে দুটো লেয়ার থাকে, সিনসাইটোটোফোব্লাস্ট আর হচ্ছে সাইটোটোফোব্লাস্ট। ঠিক আছে, নেক্সট বলছে প্রাইমারি ভিলি অকার্স ইন 13 days। ফার্টিলাইজেশনের 13 days-এ হচ্ছে প্রাইমারি ভিলি অকার্স হচ্ছে। ঠিক আছে, নেক্সট ইজ সেকেন্ডারি ভিলি। তো যে স্টেজেসগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট স্টেজ আমরা কমপ্লিট করলাম। 3টা স্টেজ রয়েছে, প্রাইমারি ভিলি, সেকেন্ডারি ভিলি, টার্সিয়ারি ভিলি। ঠিক আছে, কোরিওনিক প্লেট আর বেসাল প্লেটের মধ্যে যে স্পেস রয়েছে তাকে বলা হচ্ছে ইন্টারভিলি স্পেস। ওই স্পেসের মধ্যে যে ভিল্লিগুলো রয়েছে তার ডেভেলপমেন্টের কথা আমি বলছি। ঠিক আছে, তো সেকেন্ডারি ভিল্লি কি বলছে, আফটার প্রাইমারি ডেভেলপমেন্ট অ্যাপিয়ার এক্সট্রা এমব্রায়োনিক মিজোডার্ম লেয়ার। এখানে দেখো ছবিতে ভালো করে দেখতে পাচ্ছ কিনা দেখো, সিনসাইটোটোফোব্লাস্ট আর সাইটোটোফোব্লাস্ট দুটো লেয়ার প্রাইমারি ভিল্লিতে হয়েছিল। তারপরের স্টেজে মিজোডার্ম একটা লেয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যাপিয়ার হচ্ছে সেকেন্ডারি ভিল্লিতে। ঠিক আছে, দেখো
সিন সাইটোপ্লাস্ট তার মাঝখানে মেসোডার্ম লেয়ার, ঠিক আছে। তো সেকেন্ডারি ভিলি অকার্স অ্যাট অ্যারাউন্ড 15 to 16 ডেজ। 13 ডেজের পরে 15 to 16 ডেজের মধ্যে সেকেন্ডারি ভিলির এই মেসোডার্ম লেয়ার হচ্ছে অ্যাপিয়ার্স হচ্ছে। নেক্সট কি বলছে, ব্লাস্টোসিস্ট ইজ সারাউন্ডেড ইন অল দি সাইডস ইন ল্যাকিউনার স্পেস। তো ব্লাস্টোসিস্টের পাশে যে স্পেসগুলো রয়েছে তাকে বলা হচ্ছে ল্যাকিউনার স্পেস। এই ল্যাকিউনার স্পেস ফিউচারে কি নামে পরিচিত হচ্ছে, ইন্টারভিলি স্পেস নামে, ঠিক আছে। তো সেলের পাশে যে স্পেসগুলো রয়েছে তাকে বলা হচ্ছে ল্যাকিউনার স্পেস। সেটা ফিউচারে মানে যখন ভিলিটা ডেভেলপমেন্ট হচ্ছে আস্তে আস্তে তখন তাকে বলা হচ্ছে ইন্টারভিলি স্পেস। দুটো ভিলির মাঝখানে যে স্পেস রয়েছে তাকে বলা হচ্ছে ইন্টারভিলি স্পেস। কি বলছে, দি ল্যাকিউনার স্পেস বিকাম দ্য ফিউচার ইন্টারভিলি স্পেস। নেক্সট ইজ ইন সেকেন্ডারি ভিলি ইউরোপ্লাসেন্টা সার্কুলেশন আর স্টার্ট, ঠিক আছে। তো এই সেকেন্ড স্টেজে মানে সেকেন্ডারি ভিলি যখন অ্যাপিয়ার্স হচ্ছে ঠিক সেই টাইমে ইউটেরোপ্লাসেন্টিয়াল যে সার্কুলেশন স্টার্ট হচ্ছে, আর্টারি ভেন্স, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সার্কুলেশন স্টার্ট হয়ে যাচ্ছে বেবি আর মাদারের মধ্যে, যে অ্যাজ এ বেরিয়ার বা বলতে পারো অ্যাজ এ ফাংশন হিসেবে কাজ করছে। আর বেবির থেকে কার্বন ডাইঅক্সাইড মাদারের দিকে ট্রান্সফার হচ্ছে, মাদার থেকে অক্সিজেন যুক্ত ব্লাড হচ্ছে বেবির কাছে আসছে। তো এই যে সার্কুলেশনগুলো, নিউট্রিশন আরও অনেক কিছু যেটা সার্কুলেট হয় তো সব কিছু অ্যাজ এ বেরিয়ার হিসেবে সব কিছু প্রোভাইড করছে বেবিকে প্লাসেন্টা দিয়ে, ঠিক আছে। তো এই প্লাসেন্টা কাজ করছে এর মধ্যে। স্টেজ ইজ টার্সিয়ারি ভিলি। তো ভিলির ফার্স্ট স্টেজ হলো প্রাইমারি, সেকেন্ড ইজ সেকেন্ডারি, থার্ড ইজ টার্সিয়ারি, ঠিক আছে। এটাই লাস্ট। কি বলছে, আফটার ডেভেলপমেন্ট অফ দি সেকেন্ডারি ভিলি টার্সিয়ারি ভিলি অকার্স ডেভেলপস। সেকেন্ডারি ভিল্লির পরে টার্সিয়ারি ভিল্লি ডেভেলপমেন্ট হয়, মানে যে ভিল্লিটা ফার্স্ট হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যাপিয়ার হচ্ছে যে লেয়ারটায়, ঠিক আছে। তো সেটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ড হচ্ছে যে তোমার আরও একটা লেয়ার মেসোডার্ম লেয়ার অ্যাড হলো এবং তার মধ্যে হচ্ছে প্লাসেন্টা সার্কুলেশনটা স্টার্ট হচ্ছে। তো সেই ফিঙ্গার লাইক প্রজেকশন ভিল্লি যখন আবার ডেভেলপমেন্ট হচ্ছে তাকে বলা হচ্ছে টার্সিয়ারি ভিল্লি, ঠিক আছে। তো এই টার্সিয়ারি ভিল্লি অকার্স হয় 19 to 21 ডেজের মধ্যে। কি বলছে, সাইমultaneously lacunar space become confluent with the another by 3rd to 4th week filled with maternal blood। যে স্পেস রয়েছে, যে ল্যাকিউনার স্পেস যেটা বলেছিলাম সেটা ফিউচার কি হচ্ছে যখন ভিল্লি ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, বাকি যে স্পেসগুলো রয়েছে ভিল্লির পাশে, একটা ভিল্লি থেকে একটা ভিল্লির পাশে যে স্পেস রয়েছে তাকে বলা হচ্ছে ইন্টারভিল্লি স্পেস, ঠিক আছে। তো সেই ইন্টারভিল্লি স্পেসগুলোতে ম্যাটারনাল ব্লাডগুলো ফিল হচ্ছে। নেক্সট কি বলছে, দিস স্পেস বিকাম ইন্টারভিলার স্পেস ইন দিস টার্সিয়ারি ভিল্লি। তো সেই স্পেসটাকে বলা হচ্ছে ইন্টারভিলার স্পেস। ইন টার্সিয়ারি ভিল্লি ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন আর স্টার্ট। ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন মানে কি, ফিটাল আর প্লাসেন্টার মধ্যে যে সার্কুলেশন রয়েছে, ঠিক আছে, বেবির থেকে মাই আর মাদার থেকে বেবি, ঠিক আছে, যে সার্কুলেশনটা রয়েছে তাকে বলা হচ্ছে ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন। তো সেই ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশনটা হচ্ছে স্টার্ট হয়ে যাচ্ছে ইন টার্সিয়ারি ভিল্লির মধ্যে, ঠিক আছে। তো নেক্সট ইজ প্লাসেন্টা কমপ্লিটলি ডেভেলপস অ্যান্ড ফাংশন বাই 10th উইক আফটার জেস্টেশন। জেস্টেশনের 10th উইকের পরে যখন প্লাসেন্টা কমপ্লিট ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন অ্যাজ এ বেরিয়ার হিসেবে কাজ করছে। অ্যাজ এ বেরিয়ার মানে কি, মাদারের থেকে বেবির দিকে যে সার্কুলেশনগুলো প্রোভাইড হচ্ছে, ব্লাড বলো যা কিছু, সেটা অ্যাজ এ বেরিয়ার কোনো জার্ম বা কোনো ইনফেকশান যাতে, কোনো মাইক্রো অর্গানিজম যাতে যেতে না পারে বেবির দিকে, বেবিকে হার্ম করতে না পারে, কোনো বেবিকে ডিফেক্ট করতে না পারে, তো এফেক্ট করতে না পারে তার হেলথকে, তো তার জন্য অ্যাজ এ বেরিয়ার প্লাসেন্টা হেল্প করছে, ঠিক আছে, অ্যাজ এ বেরিয়ার হিসেবে কাজ করছে। তো প্লাসেন্টা অ্যাটাচ যেহেতু হচ্ছে মাদারের দিকে আর বেবিকে সারাউন্ড করে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে, প্লাসেন্টা এটাও কাজ করছে যে বেবি যাতে হেলদি থাকে, কোনো রকম কোনো ডিজিজ কন্ডিশন বা কোনো মাইক্রো অর্গানিজম যাতে ওর দিকে যেতে না পারে, তো অ্যাজ এ বেরিয়ার সে কাজ করছে, ঠিক আছে। কি বলছে, আফটার ডেভেলপমেন্ট অফ দি প্লাসেন্টা স্টার্ট দি ফাংশন অ্যাজ এ বেরিয়ার, যেটা বললাম। নেক্সট কি বলছে, ফিউ ভিল্লি অ্যাটাচড দি ডেসিডুয়া কল্ড অ্যানকোরিং ভিল্লি। যে স্টেম ভিল্লি যে ডেভেলপমেন্টগুলো বললাম, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, টার্সিয়ারি ভিল্লি থার্ড ছিল,
তো এই থার্ড ডেভেলপমেন্টের পরে কিছু কিছু ভিলি মানে ফিঙ্গার লেগ প্রজেকশানগুলো নিচে ফটোতে দেখো, ফিঙ্গার লেগ প্রজেকশানগুলো যেগুলো ডেভেলপমেন্ট হতে হতে পুরো একদম বেসাল লেয়ারের কাছে গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যানকোরিং ভিল্লি। তো প্রাইমারি ভিল্লি, সেকেন্ডারি ভিল্লি, টার্সিয়ারি ভিল্লি। তো এই থার্ড স্টেজে লাস্ট স্টেজে এসে ভিল্লিগুলো যখন আরও ডেভেলপমেন্ট হয়ে তোমার বেসাল লেয়ারের কাছে গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অ্যানকোরিং ভিল্লি, ঠিক আছে। নেক্সট বলতে কি এই টপিকটা যেভাবে আমি বললাম তো সেরকমভাবে এই ফাংশান বা অ্যাজ এ বিল্ডার হিসেবে কাজ করছে, এই জিনিসগুলো আমি পরে নেক্সট ভিডিওতে আমি বলবো। তো আজকের ভিডিওতে যেটুকু আমি বললাম, কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে প্লিজ কমেন্টে জানিও, আর কোনো ভিডিও তোমাদের লাগলে সেটাও বলো। তো আজকে ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ।